আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সংযুক্ত আরব আমিরাতে যে ট্রান্সফারের বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে মোটামুটি ট্রান্সফারের কিছু সুখবর জানিয়েছিলাম। সেটা হচ্ছে যে আরবিগড়ের দুই একটা করে ট্রান্সফার হচ্ছে, এটা আপনাদেরকে জানিয়েছিলাম। এখন এই জানার সুবিধার্থে আমি এটা পোস্ট আকার করেছি, ভিডিও করি নাই। তো এখন যেহেতু একটা জিনিস কেটা সেটা হচ্ছে যে অনেকে ভালো বলছেন, অনেকে খারাপ বলছেন। কারণ এটা আমাদের একটা নীতি আছে, আমাদের একটা নীতি, আপনাদেরকে যতই ভালো দেওয়া হবে ততই আপনাদের মানে এটা খারাপ লাগবে। কারণ এটা আমাদের নীতি, ভালো জিনিসের এক মানে কদর কম থাকে, ওই যে খারাপ জিনিসের কদর থাকে সবসময় বেশি। সস্তা তিন অবস্থা একটা কথা আছে না, যখন আপনি একটা সস্তা জিনিসে যাবেন তখন আপনি এটা বস্তা ভরে নেবেন, যেটা দামি জিনিস ভালো জিনিস এটা আপনি বস্তা ভরে নিতে পারবেন না। এটাই জগতের সিস্টেম, এটাই হচ্ছে মূল কথা। এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। যে যেভাবে কমেন্ট করেন করতে থাকেন, কোনো সমস্যা নাই। যাদের জন্য ভালো পজিটিভ মনে করেন তারা ভিডিওগুলো মন দিয়ে শুনবেন, আর যাদের ভালো পজিটিভ মনে করেন না বা খারাপ মনে করেন, নেগেটিভ মনে করেন, তাহলে বা আপনার শোনারও দরকার নাই আমার ভিডিওগুলো, আমি যতটুকু বুঝি। আর যার কাছে ভালো মনে হয় সে মন দিয়ে ভিডিওটা শুনবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যে ট্রান্সফারের যে পরিস্থিতি, এই যে পরিস্থিতি নিয়ে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে গত 2-3 দিন আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে বাইক রাইডার আমরা কিন্তু পাসপোর্ট সংগ্রহ করেছিলাম। বাইক রাইডার মানে বাইক রাইডার চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, আমরা পাসপোর্ট সংগ্রহ করেছি। আপাতত 10টা-15টা আমরা পাসপোর্ট সংগ্রহ করেছিলাম। এরপরে আমি আপনাদেরকে আরও একটা যেটা জানিয়েছিলাম যে এই একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু নিয়ে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, মানে যে ফর্মুলাগুলো তারা বলে দিয়েছে। এই ফর্মুলাগুলো যদি বাংলাদেশের যদি গভর্নমেন্ট যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনার ভিসা চালু হবে, এটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম। সেই সুবাদে আমি গতকালকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে ফ্যামিলি ভিসা, হাই প্রফেশন ভিসা। আপনাকে হাই প্রফেশন ভিসা কীভাবে আসতে হবে এবং কোথা থেকে অ্যাটেস্টেড করতে হবে, আগে কীভাবে অ্যাটেস্টেড করেছিলেন, এখন কীভাবে করা লাগবে, এটার উপর কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। এর মাঝে কিন্তু ভিডিওটা দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার। এই ট্রান্সফারের প্রথম যে ট্রান্সফার, আমরা যে লোকাল এদেশে যে লোকাল ছিল, আমাদের সব অবস্থান থেকে এসে লোকালের বিষয়টা আমরা অন্তপক্ষে ট্রান্সফার করতে পেরেছি এদিক সেদিক। এখন একটা পর্যায়ে এসে কি হয়েছে, লোকালে যে বিষয়টা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফাঁকিতে আমরা কিন্তু ট্রান্সফার করতে পারি নাই। এখন এই গত 2-3 দিন আবার কিন্তু লোকাল যারা আছে তাদের বিষয়গুলো দুই একটা করে ট্রান্সফার হচ্ছে। অলরেডি আপনারা যে আমি আপনাদেরকে যে পোস্ট করেছিলাম, ওই পোস্টের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল হ্যাঁ তাদের বিষয়টা ট্রান্সফার হয়েছে, তাদের বিষয় ট্রান্সফার হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু লিখেছে। তো এখন শেষ সুবিধাতে যদি আমি আপনাদেরকে এই যে নিউজটা যে দিয়েছি, এই নিউজটাতে খারাপ কোথায় লেখা আছে, কিছু কিছু যারা এই যে শয়তান কিছু অপচক্র যারা আছে, যাদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়, এদেরকে নিয়ে যারা এই ভিডিওগুলোর মধ্যে তারা আসে কমেন্ট করে, তাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে তারা ধান্দালি, আদম বেয়ারি, মানুষকে পকেট থেকে টাকা নেওয়া এবং তা ভুয়া তথ্য দেওয়া, এগুলো মানুষ দেখতেছে না। তো আপনারা আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আপনার কাছে যতটুকু মনে হয় আমার নিউজগুলো সত্য, আপনারা কিন্তু দেখতেছেন এবং ভিডিওটা বারবার শেয়ার করতেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কারণে অনেক মানুষের সাথে যোগাযোগ হচ্ছে। এই যে আমার হোয়াটসঅ্যাপে যাই, আমার হোয়াটসঅ্যাপে যদি ফলো করেন, সবগুলো আপনাদের মেসেজ, এখানে আপনাদের মেসেজগুলো আমি উত্তর দিতে দিতে আমার অন্তপক্ষে ক্লান্তি বোধ হচ্ছে, কিন্তু তারপরেও আপনাদের মেসেজগুলো আমি উত্তর দিচ্ছি হোয়াটসঅ্যাপে। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাপোর্ট পাচ্ছি এবং আপনার জনপ্রিয়তা পাচ্ছি। আপনারা আমার যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের সঠিক মনে হচ্ছে বিধে আপনারা হোয়াটসঅ্যাপে এরকম আমাকে ভয়েস করতেছেন এবং মেসেজ করতেছেন। তো তদ্রূপ সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যে ট্রান্সফার যেটা আছে, এই ট্রান্সফারটা আপনারা কিন্তু এই যে ট্রান্সফারের হচ্ছে এটা মনে করে কিন্তু আপনারা ক্যান্সেল করবেন না এখনো। আপনারা আরও 1 সপ্তাহ দেখেন, আরও 10 দিন দেখেন, আরও 15 দিন দেখেন, তারপরে ক্যান্সেল করেন। কারণ কেন, এই যে সুযোগটা কাজে লাগাবে কিছু অসাধু চক্র যারা আছে, এই সুযোগটা কাজে লাগাবে তারা। এই কাজে লাগিয়ে আপনাকে বলবে ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য, আপনাকে ভিসা লাগিয়ে দিচ্ছি, এত হাজার দারাম দেন, এটা করেন সেটা করেন, সেই আপনাকে চক্রের মধ্যে ফেলা দিবে। কিন্তু আপনি তাদের চক্রে কান দিবেন না। এখন অলরেডি এই যে আমি যে পোস্টটা করেছিলাম, এটা কিন্তু ফেসবুক বলেন আর ইউটিউব বলেন সব জায়গাতে কিন্তু আমার পোস্টটা কিন্তু হচ্ছে। গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম এটার উপর কিন্তু এখন বর্তমানে দেখতেছি, আজকে দেখলাম অনেকেই ভিডিও করছে এটার উপরে, কিন্তু সঠিক তথ্যটা দিচ্ছি কিন্তু আমি, কিন্তু আবার কমেন্ট করতেছে তারা, যারা এই যে আমার ভিডিওগুলো নিয়ে কপি করে ভিডিও করতেছে, তারা কিন্তু আবার কমেন্টগুলো তারা কিন্তু করতেছে। তদ্রূপ আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এখন সতর্ক থাকবেন, এই তাদের ফাঁদে দেওয়া যাবে না, তাদের কোনো এত করা যাবে না।
আর এছাড়াও বাংলাদেশ থেকে এখন আউটসাইডে যে বিষয়টা আছে যে লেবার বিষয় গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু আপাতত কোনো আপডেট এখনও কিন্তু আসে নাই। এখন কোনো এইটা চালু হবে কবে, এটা কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য, এটা কোনো কিছু দেয় না। এখানে কোনো ফর্মালিটিও তারা এখনও বলে নাই যে যে লেবার বিষয়টা এই ফর্মালিটি হলে আমরা কিন্তু চালু করবো, এরকম কোনো তথ্য কিন্তু দেয় নাই। তো তদ্রূপ আপনার লেবার বিষয় মনে করেন যে এখন টোটালি বন্ধ আছে, এটা মাথায় রাখবেন। আর হাই প্রফেশন যেটা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, যদি আপনারা এই ফর্মালিটি যদি ম্যানেজ করতে পারেন, অ্যাটাস্টেড করতে পারেন আপনার সার্টিফিকেটগুলো, তাহলে আপনি আসতে পারবেন। আপনি বিষয় দিলে আপনার এই জন্য আবেদন যদি করে থাকেন তাহলে আপনার বিষয়টা হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।